নমস্কার, শান্তনু হাজরা বলছি। আর ভোট আসতে চললো। এবার আলোচনার বিষয় একটাই, ভোট। তো আমি দীর্ঘদিন ভোটের সঙ্গে যুক্ত ছিলাম। আমি জানি কে জিততে পারে, কে জিততে পারে না। না, এটা কোনো অ্যাজামশন না, এটা কোনো হাইপোথেসিস না। আমি আজকে বিষয় হিসেবে পাচ্ছি বরানগর। এই বরানগরে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, বলতে গেলে সব পার্টি দাঁড় করিয়েছে তাদের ক্যান্ডিডেটকে। কিন্তু কী হবে? তাহলে বরানগরের অতীতের দিকে তাকানো যাক। বরানগর ছিল একটা লড়াইয়ের জায়গা। বামপন্থীদের সঙ্গে দক্ষিণপন্থীদের বরাবরই একটা বিশাল লড়াই হতো এখানে। এখানে বামপন্থীরা মূলত শ্রমিকদের নিয়ে কাজ করত। তার মধ্যে বেঙ্গল ইউনিটি, বরানগর জুট মিল, আরআইসি, উইমকো, ডায়মন্ড ব্রাদার্স, ডায়মন্ড প্রোডাক্ট, এইসব বিভিন্ন কলকারখানা। হ্যাঁ, শুধু জুট মিলেই কাজ করতো 40,000 লোক। জুট মিলের অনুসারী শিল্প ছিল, সেখানেও বহু, অন্তত 20,000 লোক কাজ করতো। তো এটা শ্রমিক অধিষ্ঠিত এলাকা ছিল। আর বরানগর জুট মিল, বরানগর জুট মিল সম্বন্ধে বললে পরে এখনকার দিনে কেউ বিশ্বাস করবে কিনা সন্দেহ। বরানগর জুট মিল এরিয়াটা ছিল একটা গোটা শহরের মতো। আর বরানগর জুট মিলের যে অফিসার কোয়ার্টার আছে, এগুলো এক একটা ইন্দোরপুরি স্টুডিও। প্রচুর এরকম অফিসার কোয়ার্টার আছে। আর হচ্ছে শ্রমিক মহল্লা, শ্রমিকদের কোয়ার্টার। সেখানে বিহারি মহল্লা, অহমিয়া মহল্লা, নেপালি মহল্লা থেকে সবচেয়ে বড় ছিল তেলেঙ্গানা, অর্থাৎ তেলেগু কমিউনিটিরা থাকতো। এই তেলেঙ্গা কোয়ার্টার, প্রচুর হাজার হাজার মানুষ, এত লোক থাকতো। এরা কিন্তু, এদের সবারই কিন্তু ভোটাধিকার ছিল। তো বামফ্রন্ট এদের সবাইকে দেখতো, তাদের নার্সিং করতো। কিন্তু বামফ্রন্ট বা বামফ্রন্টের প্রথমে জ্যোতি বসু দাঁড়িয়েছিল। সেই 70 সালে এমন মার মেরেছিল ওরই বামফ্রন্টের আরেক ভাই সিপিআই, নবকংগ্রেসকে সঙ্গে করে সিপিএমদের এমন মার মেরেছিল, গোটা ভারতবর্ষে কোনো পার্টি এত মার খায়নি। এবং রেগিং করে, সন্ত্রাস করে, ভুয়া ভোট দিয়ে ওখানে জিতেছিল শিবপদ ভট্টাচার্য। এবং সিপিএম বেলা 12টার সময় ভোট থেকে নিজেদেরকে তুলে নিয়েছিল, যে ভোট আমরা মানি না, ভোটে আমরা নেই। তো সেই যে সিপিএম হারলো, সিপিএম আর কোনো দিন বরানগর জিততে পারেনি। না, এটা ভাবেন না যে আমি ভুল তথ্য দিচ্ছি। অফিসিয়ালি সিপিএম জিতেছে, কিন্তু আমরা যারা কাছ থেকে দেখেছি ভোটটাকে, বরানগরে সিপিএম কোনো দিন অফিসিয়ালি জিততে পারে, কিন্তু আনঅফিসিয়ালি জেতেনি। কারণ সমস্ত ভোট যে জেতার জন্য যে ভোটটা দরকার, ধরুন দুপক্ষই সমান সমান 50,000 ভোট পেল, আর 15,000 ভোট জেতার জন্য দরকার, সেই ভোটটা দিতেও গরুই মাটকল। বামপন্থী নেতারা এই গরুই মাটকলকে কেন্দ্র করে বেঁচেছিল। তারা জানতো গরুই মাটকল না থাকলে বরানগরে সিপিএম জিততে পারবে না। সিপিএম জিততে না পারলে সিপিএমের যে নেতারা ছিল, লক্ষণ ভট্টাচার্য, চন্দ্র রায়, বাসু ভট্টাচার্য, রঞ্জিত দাস, এরা প্রত্যেকেরই এদের চাকরি চলে যাওয়ার অবস্থা হতো। আর ছিলেন ওখানে লেলিন সমান ব্যক্তিত্ব জ্ঞান মুখার্জি। এই জ্ঞান মুখার্জি শিষ্য সবাই এই গরুই মাটকলকে সারা বছর দেখাশোনা করার জন্য একটা মন্ত্রী পর্যায়ে একজনকে দাঁড় করেছিল, তার নাম হচ্ছে রঞ্জিত দাস। সারা বছরে গরুই মাটকলের প্রচুর সমস্যা ছিল। যে সবচেয়ে বড় বাগানটা ওইখানে আছে, ওখানে আরআইসি আছে, সতীন সেননগর আছে। উদ্বাস্তু সমস্যা, মূল সমস্যা হচ্ছে উদ্বাস্তু সমস্যা। গভর্নমেন্ট কলোনি আছে, উদ্বাস্তু বন্ধ, ইউবি কলোনি, হ্যাঁ, থেকে শুরু করে ও এন্টায়ার বিটি রোডের ওই দিকটা সবই উদ্বাস্তুদের জন্য সিপিএম কাজ করেছে। যার জন্য ওইখান থেকে একটা মার্জিনাল ভোট আসতো সিপিএমকে, তারাই জেতাতো। আর পুরনো যে বরানগর আছে, সেই বরানগরে সিপিএম কোনো দিনই জিততে পারেনি। এটা
এটা একটু খোঁজ নিয়ে দেখবেন, এটা কিন্তু সবাই স্বীকার করবে। তা কেন জিততে পারেনি, কারণ হচ্ছে গিয়ে বরানগর মূলত ছিল অবাঙালিদের এলাকা। হ্যাঁ, বাঙালিও ছিল, সমস্ত জমিদার বা বড় বড় বাড়ি দেখবেন ডুবে ডুবে এদের। কারণ বরানগর হচ্ছে খুব পুরনো বসতি। কাশীপুর, বরানগর, বালিগঞ্জ, যেগুলো হচ্ছে কলকাতার মধ্যে সব হচ্ছে পুরনো বসতি। 200-300 বছর আগে এখানে বিশাল জনপদ ছিল, অবাঙালিরা ছিল বেশি বেশি করে। তারপরে কলকারখানা উঠে যাওয়াতে চাঁদার জুলুমে এই যে কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, এর পিছনে সিপিএমের একটা অত্যাচার ছিল। দিয়ে অবাঙালি লোক বেশিরভাগই যারা শিক্ষা দীক্ষা আছে, ভালো ভালো চাকরি করে, কেউ আছে, কেউ চলে গেছে। আর অবাঙালিদের মধ্যে যারা শ্রমিক শ্রেণীর ছিল, তারা তো এই বরানগর জুট মিল, বেঙ্গলি মিল, এইসব জায়গায় কাজ করে তারা তো বেশি কিছু পায়নি, তো বন্ধ হয়ে গেল। এসব কারখানাগুলো লিকুইডেশনে চলে যায় এবং তাদের একটা বিরাট অংশ দেশে ফিরে যায়। রেখে গিয়েছিল সব ছেলেদের, মানে কাউন্টার পার্ট। তারা বেকার, তার কেউ টোটো চালিয়ে, কেউ বা প্রতিপার্শ্বস্থ দোকানদার সমিতি প্রচুর আছে বরানগরে। অর্থাৎ রাস্তার ধারে আলু, ঝিঙে, বেগুন, পেঁয়াজ নিয়ে এসে বসে দিন কাটায়, মানে জীবন কাটাই ভাবে আর কি। এই হচ্ছে বরানগরের ইতিহাস। এবারেও দাঁড়িয়েছে একই লোক। এবারে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে বিজেপি জিতবো বলে এসেছে। স্বাভাবিকভাবেই সমস্ত অবাঙালি ভোটার বিজেপির পক্ষে আছে, কিন্তু তলায় তলায় সিপিএমের একটা তো তৃণমূলের প্রতি ঝোঁক আছে, তৃণমূলের প্রতি একটা সহানুভূতি আছে, কারণ তারা চায় তৃণমূলই ক্ষমতায় থাকুক। এবারে যে নির্ণায়ক ভোট, সেটা ছিল সবটাই রিগিং। সিপিএমেরও সব বলেছি, গরুই মাঠকল দিত আর কিছুটা রিগিং। রিগিং মানে ছাপ্পা ভোট আর এই গাজোয়ারি ভোট, এটা সিপিএম করতো। এই ছাপ্পা ভোট বা রিগিংটা এখনও করা যাবে, কিন্তু সেটা তৃণমূলের যে ক্ষমতা আছে, এবং এগুলো করতে তো ক্ষমতা লাগে, প্রচুর ছেলেপিলে লাগে, এবং ছেলেপিলে তো এমনি আদর্শগতভাবে আসবে না, এদেরকে কিছু দিতে হয়, কিছু করতে হয়, কিছু টাকা পয়সা সারা বছর তার পরিবারটাকে দেখতে হয়, যেটা সিপিএম দেখত। তৃণমূলও দেখে, তার বিভিন্ন ক্লাব সংগঠনে টাকা দিয়ে এই সমস্ত পরিবারগুলোকে দেখে। বিজেপি কিন্তু দেখে না, বিজেপি শুধু জয় শ্রীরাম আর ওই নরেন্দ্র মোদীর মুখটা দেখায়, কয়েকজনকে দেয়। আর বুদ্ধিমত্তা বিজেপির ছেলেরা পারবে না, কারণ একটা একটা সিপিএম বা তৃণমূলের ভুয়ো ভোটার গিয়ে যদি বলে আপনার নাম কি, এক মহিলা বলে আমার নাম পার্বতী, পার্বতী দত্ত, বাবার নাম কি, সে তার বাবার নাম, নিজের বাবার নামটাও বলে দিলে কোনো ব্যাপার নয়। যে এজেন্ট আছে সিপিএমের বা তৃণমূলের, সে বলে আরে ও ভুল নাম বলেছে, ও বাবারটা বলে ফেলে, ও স্বামীরটা বলে ফেলেছে, এই করে ম্যানেজ করা হয়। তো বেশি ফেসে গেলে কোনো প্রভাবশালী নেতা এসে হই হই করে তাকে বার করে নিয়ে চলে যায় পুলিশে দেওয়ার আগে। কিন্তু বিজেপির ক্ষেত্রে আমরা কয়েক বছরই দেখছি, নাম क्या है বললো শেখ সমৃদ্দিন, মুসলিম, বাবার নাম কি রতন দাস, সঙ্গে সঙ্গে কলারটি ধরে তাকে পুলিশ হাতে দিয়ে দিতে হয়। ও বাবা হিন্দু আর ছেলে মুসলমান, তো এই বুদ্ধিমত্তার কাছে তারা হেরে যায়, এবারেও যাবে। এমন কিছু ইতর বিশেষ পরিবর্তন হয়নি, একই আছে, বরানগরের চিত্র একই আছে। কিছু কলকারখানা তুলে দিয়ে সেই জায়গাতে প্রচুর বিদেশি বাইরের ভোটার এসেছে, ভোটার মানে কিছু লোক বাস করতে এসেছে বরানগরে। বড় বড় ব্রিজ হয়েছে, ফ্লাইওভার হয়েছে, তার সুফল যদি সিপিএম তো আর পাচ্ছে না, বিজেপি কী করে পাবে, তৃণমূলই পাবে। এবং এবারে বরানগর বিধানসভা তৃণমূলই জিতবে। ধন্যবাদ।